কেমন হবে যদি এরকম একটা সাদামাটা ব্যাংকে এরকম একটা রাজুকে লুক দেওয়া যায়। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আজকে করছি মাটির ব্যাংকের লিপেন আর্ট। আর আজকের ভিডিওটা একটু বেশি লং হতে চলেছে। ফার্স্টে আমি মাটির ব্যাংকটার উপরে সাপ্লাই করে নিয়েছি, তারপর এটার উপর একটা পেন্সিল দিয়ে আর্ট করে নিচ্ছি। এটার উপরে লিপান আর্ট করা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, কারণ আমি সবসময় সমান জায়গায় লিপান আর্ট করি, বাট এটা দেখতেই পাচ্ছ কিরকম। তো এটার উপরে লিপান আর্ট করাটা অনেক বেশি টাফ ছিল আমার জন্যে। তো এখানে আমি ক্লে দিয়ে দড়ি পেঁচিয়ে পেঁচিয়ে নিয়েছিলাম, তারপর ফেভিকলের আঠা দিয়ে আমি এগুলি এখন লাগিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ এখানে আমার ব্যাংকটা ভেঙে গিয়েছিল হাত থেকে পড়ে। পরবর্তীতে এগুলো আমি সাহায্যে ঠিক করে নিয়েছিলাম। এটা দেখতে যতটা সোজা দেখাচ্ছে কিন্তু ততটাও সোজা ছিল না আমার জন্যে। তো বাকি কাজটা আমি অফলাইনে করে নিয়েছিলাম। তো এখন করছি এটা রং করতে আমার অনেক ঝামেলা করতে হয়েছে। একদম চিকন একটা ব্রাশ দিয়ে আমার এটা কাজ করতে হয়েছে। তারপরে এদিকে সেদিকে বারবার লেগে যাচ্ছিল। এটা আমি যতটা সহজ ভেবেছিলাম আসলে ততটা সহজ ছিল না। শুধু এই সেকশনটার রং করতে করতে আমার প্রায় অনেক সময় চলে গিয়েছিল, আর আমি একদম ধৈর্যহারা হয়ে গেছিলাম। তারপর আস্তে আস্তে আমি আবারও শুরু করি কাজটা। তারপর ফাইনালি আমার এই সেকশনটা কালার করা শেষ হয়ে যায়। তারপর বাকিগুলো কাজ করা শুরু করি। যেমন দেখতে পাচ্ছি এখানে আমি ইয়েলো কালার করছি। তারপর আমি এখানে ডমসের এই প্যারট পিঙ্ক কালারটা নিই, আর এই কালারটা আমার কাছে একটু ইউনিক টাইপের লাগে, তাই এই কালারটা আমি ইউজ করছি। তারপর বাকি কালার করা এই মিরুবেলি লাগানো। তো বাকি কাজটা আমি অফলাইনে করে নিয়েছিলাম, কারণ এর অর্ধেকটা কালার শুকিয়ে যাওয়ার পরে বাকি অর্ধেকটার কাজ আমি করতে পারছিলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি একটু কলকা আর্টও করে দিয়েছিলাম, আর এতে করে এটা আরো বেশ সুন্দর লাগছে। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থেকো।